বিশেষ সতর্কীকরণ। আমাদের এই গল্পে ভূত, প্রেত, তন্ত্রসাধনা, কালাজাদু ও পৈশাচিক কিছু দৃশ্যের বর্ণনা আছে। আমরা কোনোভাবেই এইসব অলৌকিক বা অতিলৌকিক বিষয়কে প্রাধান্য দিই না। লেখক শুধুমাত্র গল্পের ভিত্তি নির্মাণ ও বিনোদনের জন্য গল্প নির্মাণ করে থাকেন। আশা রাখি আপনারা শুধুমাত্র গল্প শোনার আনন্দে ও মুক্ত চিন্তায় গল্পটিকে গ্রহণ করবেন। সেই পৃথিবীর শুরু থেকে হয়ে চলেছে আলো অন্ধকারের এক মায়াবী খেলা, যার হয়তো শেষ নেই। বিধাতাও বুঝি এই কোনো উচিত সংজ্ঞা দিতে সক্ষম হননি। কিন্তু যে পাপ করে তার কি বিচার হয়, নাকি তাকে অপেক্ষা করতে হয় সুযোগের অভাবে? শেষমেশ কি অন্ধকার সরিয়ে আলো স্পর্শ করতে পারে, নাকি পাপী পাপ করেই যায় লোকচক্ষুর অন্তরালে? এত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকে আমাদের দীপাবলির বিশেষ গল্পে। আজকে আমাদের নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প, সৌভিক সাধুর পচাডোবার পিশাচ ও রুদ্রানন্দ। বেশ কিছু বছর আগেকার কথা বলছি। তখন ভালোভাবে ঘরে ঘরে বিদ্যুৎ এসে পৌঁছায়নি, আর যেটুকুই বা পৌঁছেছে সেটা তো একবার ভুল করেও মেঘ বিদ্যুতের ছটা মারলেই গেল। তারপর দুদিন বসে থাকো অন্ধকারে। অনেকে তো বিদ্যুৎ কী জিনিস তাই জানে না। হেরিকল বাতি, প্রদীপ, লণ্ঠন, এছাড়া আলো কী জিনিস তা বোধগম্যই ছিল না। ভাবুন তো, এইরকম একটা পরিবেশ, তার ওপর আবার ওই রক্তচোষাদের আক্রমণ। বিধান মশা মারছে আর বগল চুলকাচ্ছে। এ তো শালা আচ্ছা জ্বলন বাপু, আকাশে এক ফুটা মেঘ নেই, লাইনটাও চলে গেল। এত যে খরচা করে লাগালাম লাইনটা, এই মশাগুলো শালা হয়েছে এক। উফ, বাপরে বাপরে। যদি খানিক সুখটাই না ভোগ করলাম তাহলে আর কি করলাম? বুঝলি তো দাঁড়ো, এইসব বড় বাবুদের কারসাজি। গরিবের পেটে লাথি না মারলে ওদের অম্বল হয়। আই মিন অ্যাসিডিটি আর কি। বিধান হলো এই চাপাডাঙ্গা গ্রামের একজন সাধারণ ক্ষেতমজুর। ছোট থেকেই এই গ্রামে থাকে। তিনকুলে কেউ নেই ওর, সব মরেছে। বাপ মাকে তো কোন ছোটবেলায় হারিয়েছে, তাই এখন তার সঙ্গী হয়েছে পাতানো ভাই দারো। বড়ই অদ্ভুত নাম, তাই না? আরে ভালো নাম তো দারোয়ান ঘোষ। ভালোবেসে সবাই ওকে দারো বলেই ডাকে আর কি। ওপাশ থেকে দারো বলল, বাবারে দাদা গো, তুমি তো সাংঘাতিক ইঞ্জিরি দিচ্ছ গো। কোথায় শিখলে দাদা? আমাকেও একটু শেখাও, যাতে আমি ওই চামেলিকে একটু প্রপোজ করব। আচ্ছা বিয়া তো ছেলে তো, হ্যাঁ দেখি না দাদার সামনে প্রেমিকার কথা কেন? হ্যাঁ বৃদ্ধ মাল ছালা, হাত পাখাটা নিয়ে গে তো। কানের গোড়ায় এমন একটা দোপরা, কান একদম টনটনি দেবে। হাত পাখাটা নিয়ে আয়, জোরে জোরে হাওয়া কর। সে ঠিক আছে, কিন্তু তুমি কাউকে বিয়ে করবে না বলে আমি ওকে কাউকে বিয়ে করতে পারবো না। শোন, ওসব করে কি হবে রে? হ্যাঁ, হাওয়াটা কর, গায়ের ব্যায়াম হবে, শরীরটা ভালো হবে। আর একটু বাবারে কি চুলকাচ্ছে, পিঠটা চুলকে দে না। হ্যাঁ, আর কেলা ছেলে একটু ডান দিকে। হ্যাঁ হ্যাঁ, উফ কি আরাম। ধুর, এই নাও তোমার পাখা, পারবো না ওসব। আর আমি কিছু বললেই তোমার সহ্য হয় না, তো তুমি নিজেই হাওয়া করে নাও, নয়তো ওই বেলতলা দিয়ে ঘুরে এসো, দেখবে অনেক হাওয়া পাবে। কথাটা শুনে বিধান সোজা হয়ে উঠে বসল। ঘাড়ে হাত দিলে হয়তো বুঝতে পারত লোমগুলো খাড়া হয়ে উঠেছে তার। এই গ্রামের প্রায় সবাই জানে বেলতলার ব্যাপারে।
গ্রামের শেষ প্রান্তের জায়গাটা যতটা সকালে সাধারণ, রাত নামলে ঠিক ততটাই ভয়ঙ্কর। হবে প্রায় 250 বছরের একটা বেল গাছ। দিনের বেলাতেও বেল গাছের নিচটা যেন কেমন নিঝুম হয়ে থাকে, কেউ পা বাড়ায় না সেদিকে, আর গেলেও ফিরে আসে না। ওই তো গেল হপ্তায় সিধু মাতালের লাশটা 3 দিন পর বেলতলার পাশের ডোবা থেকে পাওয়া গেল। সে দৃশ্য চোখে দেখা যায় না, ফুলে ফেঁপে পচে একেবারে বাজে বিচ্ছিরি অবস্থা। এমনি এমনি কেউ কি জলে নেমে মরতে যায়? আবার লাশটা যারা তুলেছিল তারা নাকি বলা বলি করছিল, সিধুর চোখগুলো মাছের চোখের মতন খোলা ছিল, যেন কিছু দেখে খুব ভয় পেয়েছিল মরার আগে। এই তারা, এসব কি কথা রে? হ্যাঁ, জানিস না ওই বেলতলার নাম মুখে আনতে নাই, রাতের বেলা তো আনিসই না, আনাটাই পাপ। হ্যাঁ, ছোটবেলা থেকে জানিস। সত্যি বাবু, অমঙ্গলটা তুই ঘটাবি। যা যা যা, এ বেলাতে পালা, ওই বেলায় যেন কোনো কাজ রাখিস না। যা, কাল আসবি, যা যা। কিছু না বলেই দাঁড়ো বেরিয়ে গেল চৌকাঠ থেকে। ভুল কিছু বলেনি বিধান। গ্রামের সবার কাছেই বেলতলা হলো মূর্তিমান আতঙ্কের আরেক নাম। একটা সুন্দর মনোরম সকাল সব কিছু ভুলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। শহুরে পরিবেশ থেকে গ্রামের পরিবেশ অনেকটাই আলাদা। এমন ভোর ভোর উঠে পড়ে গ্রামবাসী, যে যার কাজে যায়। রাখাল গ্রামের রাস্তা দিয়ে ধুলো উড়িয়ে গরু ভেড়া মোষ নিয়ে মাঠে যায়, আবার সন্ধে নামতে নামতেই যে যার বাড়ি ফিরে আসে। আবার একটা সীমাহীন রাত। ইতিমধ্যে দুর্গাপুজো কেটে গেছে। একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ চারিদিকে। গ্রামের একটাই পুজো, চণ্ডী মণ্ডপে হয়ে থাকে সেটা প্রতি বছর। 3 দিন ধরে পুরো গ্রামে বোধ করি সেই সময় কারো বাড়িতে হাঁড়ি চড়ে না। মানুষজন পেট পুড়ে খেয়ে যায় সেখানে। পুজো তো কেটে গেছে, তবে এখনো ওই খালপাড়ের দিকটায় কাশ ফুটে আছে। গ্রামের ছেলেগুলো দল বেঁধে ওই ফুল তুলে আনে আর আগুন জ্বালিয়ে গোল করে ঘিরে নাচতে থাকে। এতেই হয়তো ওদের আনন্দ। তো যাই হোক, চণ্ডীতলায় তেল শোকানো মাটির প্রদীপ ও পড়ে থাকা ধুনুচির দিকে কেউ না ভুরুক্ষেপ করে গ্রামের প্রধান মনোহর সামন্ত বলে উঠল, এই কইরে শোন, তোরা তাড়াতাড়ি হিসেব নিকাশটা সেরে নে, দিনকাল ভালো নয়। রাত নামার আগে যে যার ঘরে ফিরে যাওয়াই ভালো। যা যা, সেরে নে। ঠিক বলিছেন মোড়ল মশাই। হ্যাঁ, সবই তো ঠিক হয়ে গেল মোটামুটি। আজ তবে ওঠা যাক নাকি? হ্যাঁ, সেই ভালো। কিছু বাকি থাকলে পরে সেরে নিবি ক্ষণ। যা, এখন যা। চণ্ডীমণ্ডপ থেকে বেরিয়ে যে যার নিজের বাড়ির দিকে বেরিয়ে পড়ল। পড়ে রইল শুধু একটা জ্বলন্ত আধপোড়া মোমবাতি। শিখাটা যেন কাঁপছে বেশ। সামান্য আলোতে যেন অন্ধকারের প্রভাবটা খুব বেশি হয়ে উঠেছে। একটা হাওয়াতে মোমবাতিটা হঠাৎ নিভে গেল। শোনা গেল দূরে কোথাও থেকে যেন একটা শেয়ালের ডাক। গদার বাড়িটা গ্রামের একটু শেষ দিকে, বেলতলার পাশ দিয়ে যেতে হয়। নিস্তব্ধ ফাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ মনে হতে লাগলো কেউ যেন আর পিছে পিছে হেঁটে যাচ্ছে। প্রথমে ভাবল হয়তো ভুল কিছু, তারপর ভয়ে ভয়ে বলে উঠল, এই কেরে, কি আমার সাথে মজা করছিস নাকি রে? ভাবছিস আমি ভয় পেয়ে যাব? হ্যাঁ শালা, কে ওটা দূরে? কে রে? এ কে রে তুই? এই সামনে অদূরে কেউ যেন একটা দাঁড়িয়ে, দেখা যাচ্ছে না, খুব আবছা। বেলতলার নিচে ইশারা করে কে যেন ডাকছে। এই কে রে?
রাজবীরেতে জানিস না জায়গাটা ভালো না। যা যা পালা যা। এ কি কোথায় গেল? সামনে তো কেউ নেই। তাহলে কি আমার ভুল? না না না, ভুল তো হতেই পারে না। তাহলে হাঁটতে শুরু করলো, তবে আবার সেই এক, যেন মনে হচ্ছে কেউ যেন ওর পিছে পিছেই আসছে। এবার খুব কাছে অবয়বটা, গদাও কিছুটা এগিয়ে এলো। কিন্তু কিন্তু এ কি? কে? গলা শুকিয়ে গেল ওর, নিঃশ্বাস প্রশ্বাস চলছে না বললেই চলে। পালাবার শক্তিও সে হারিয়ে ফেলেছে। দূর থেকে আবারও শোনা গেল সেই পৈশাচিক শেয়ালের ডাক। সকাল হতে না হতেই বিধানের বাড়ির দরজায় ঠক ঠক শব্দ। কে রে ভাই? মাঝ রাতে ভোরের আলো ফুটতে না ফুটতে বাবা রে বাবা, জ্বালাতে চলে আসে রে বাপু। দরজা খুলতেই দেখা গেল দারোকে। তার চুল উস্কো খুস্কো। কিছু যে একটা হয়েছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে সেটা। এই ইরে দাঁড়া, এত হাঁপাচ্ছিস কেন? হ্যাঁ, বাড়িতে কি কিছু হলো? হ্যাঁ, সব ঠিক আছে তো? না না না, ঠিক নেই। বাড়িতে সবাই ঠিক, তবে চলো চলো একবার আমার সাথে চলো। আর কিছু বলল না ও, একেবারে হাত ধরে টেনে নিয়ে বেরিয়ে গেল ওরা। পৌঁছালো ওই বেলতলার কাছে। বেশ ভিড় জমেছে ওখানে, কিছু একটাকে ঘিরে। দাঁড়ো আর বিধান এগিয়ে গেল ভিড়ের দিকে। ভিড় ঠেলে দেখা গেল এ কি, ছিন্ন ভিন্ন ভাবে পড়ে আছে গদা কাকার দেহটা। যদিও মুখ দেখে বোঝার উপায় নেই, তবে জামা কাপড় সেই কালকে রাতে। আর আশেপাশে থেকে আসছে একটা গা গোলানো পচা দুর্গন্ধ। এ তো ঠিক লাগছে না বাপু, এভাবে আবার একটা প্রাণ গেল। হাই ঈশ্বর, এমন করে কতদিন চলবে কে জানে। আরে এ কি বলছিস কি তুই? এই খবরটা পেলি কোথা থেকে রে দাঁড়ো? আর বলো না দাদা, তুমি তো জানো সকাল সকাল আমার ঘুম থেকে ওঠার অভ্যেস। তো সকালেই আমি কাজকর্ম সেরে একটু হাঁটতে বেরিয়েছি, দেখছি এই ব্যাপার। আমি আর কিছু না ভেবে তোমাকে ডেকে আনলাম। কি সর্বনাশ! দাহ কার্য সেরে এসে বসলো সকলে। সবার আগে প্রধান মশাই বলে উঠল, এ তো সাংঘাতিক ব্যাপার ঘটছে। তবে কি নিস্তার পাওয়া যাবে না এসব থেকে? নইলে যে একে একে গ্রামের সকলে তাদের প্রিয়জনদের হারাবে। কর্তা বাবু, আমি বলি কি, যদি কোনো একটা ওঝা বা তান্ত্রিক ডাকতেন তাহলে একটু ভালো হতো আর কি। না, যদিও আগে ডাকা হয়েছিল, কিন্তু তাও যদি ডাকতেন আর একবার। ঠিক সেই সময়ে শোনা যায় দূরে কোথাও একটা শেয়ালের কান্নার শব্দ। তারপর যে যার বাড়ি ফিরে যায়। মাঝ রাত তখন, চারিদিক ঘুমের চাদর লেপটে, কোনো সাড়া শব্দ নেই। গ্রামের প্রধানের বাড়িতে সদর দরজায় খুব ক্ষীণ শব্দ হলো। ফের চাদর ঢাকা নিয়ে শুতে যাচ্ছে, ঠিক সেই সময় আবার দরজায় শব্দ। পরপর 3 বার, 1 বার, 2 বার, 3 বার। এ তো আচ্ছা জ্বালাতন দেখছি। ইস, ছি, এই গন্ধ আসছে কোত্থেকে? বাপরে, কিছু মরেছে নাকি রে বাবা? ও গিন্নি, দেখো না একটু,
বাপরে গন্ধটা! বাবা কি সব হচ্ছে! না তুমি যাও, আমার আমার ঘুম পাচ্ছে। যাও না, তুমি যাও। পচা গন্ধটা যেন বেড়েই চলেছে। নাকে মুখে চাদরটা চেপে প্রধান এগিয়ে গেল দরজার দিকে। দরজার দিকে হাত বাড়াতেই হঠাৎ মনে পড়ল একটা কথা। এই গন্ধটা তো গদার শরীর থেকেও, তার মানে কথাটা ভাবতেই গায়ের লোম খাড়া হয়ে গেল। একটু একটু করে হিম শীতল জলের ফোঁটা যেন কেউ গায়ে ঢালছে। ইতিমধ্যে আবার দরজায় আওয়াজ, এবার তার সাথে একটা অস্পষ্ট গোঙানির শব্দ। শরীরটা যেন আর স্বাভাবিক নেই, কেমন যেন একটা করছে তার। আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, মাথাটা কেমন। প্রধান জ্ঞান হারায়। শোনো, তোমাদের এই বুড়ো বটতলার কাছে আসার জন্য বলেছি শুধু একটা কারণেই, যে ঘটনার সাক্ষী আমি কাল হয়েছি তা বেশ ভয়ানক। হয়তো অলৌকিক বললেও কম বলা হয় না। কথা বলার সময় গলাটা কিছুটা কেঁপে গেল যেন প্রধানের। তিনি গলা ঝেড়ে আবার বলে উঠলেন, তাই আমি সকাল সকালই লোক পাঠিয়েছি রসুলপুর গ্রামে। হয়তো খবর নিয়ে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। কিন্তু কেন প্রধান মশাই? কাউকে কি আপনি ডাকতে পাঠিয়েছেন? তাতে আমাদের কি লাভ হতে পারে? দেখো, লাভ ক্ষতি আমি এখন কিছুই বুঝি না। আমাদের গ্রামে যা ঘটে চলেছে তা থেকে মুক্তি পেতেই হবে, আর গ্রামের প্রধান হিসেবে এটা দেখা আমার কর্তব্য। আর হ্যাঁ, বলে রাখি, আমার প্রাণ গেলেও আমি তা করেই ছাড়ব। এই সময় হঠাৎ জীবন আর মাধব কোথা থেকে যেন একটা এসে হাত জোর করে দাঁড়ালো। প্রধান উদ্বিগ্ন হয়ে উঠে গিয়ে প্রশ্ন করল ওদের, এই তো জীবন, মাধব, তোমাদের যে কাজে পাঠিয়েছিলাম সেটা কি সম্ভব হয়েছে? বাবা ঠাকুর কি বলল? বলো, চুপ থেকো না তোমরা। তিনি কি আসবেন বলেছে? তোমরা কি আমাদের দুর্দশার কথা জানিয়েছো তাকে? বলো, চুপ থেকো না। এক নাগারে এত কিছু বলে প্রধান একটু হাঁপিয়ে ওঠেন। জোরে জোরে শ্বাস নিতে থাকেন তিনি। এইবার মাধব বলে ওঠে, শান্ত হন প্রধান মশাই। বাবা ঠাকুরের দর্শন আমরা পেয়েছি। উনি আমাদের সব কথা শুনলেন, তারপর আমাদের চলে যেতে বললেন। কি বলছিস? তাহলে কি উনি আসবেন না বললেন? কি হলো বলো, উত্তর দাও। না প্রধান মশাই, ঠাকুর বলেছেন আসবেন উনি, তবে সঠিক সময়। পরশু দীপান্বিত অমাবস্যা, যা হওয়ার ওই দিন হবে। তবে উনি বলেছেন খুব সাবধান হতে। প্রেত তার ক্ষমতা বাড়াবার জন্য যা খুশি করবে, সমস্ত রকম কৌশল অবলম্বন করবে, তবে সেই ফাঁদে পা দিলেই বিপদ। বিপদ? কি বলছিস? কেমন বিপদের কথা বলেছেন ঠাকুর? তা জানি নে, উনি স্পষ্ট করে তেমন কিছু বলেননি। শুধু বললেন যত তাড়াতাড়ি যে যার কাজ ছেড়ে যেন ঘরে ফিরে যায় রাত নামার মধ্যেই। আর নাকি আমাদের ওই গ্রামের শেষে পচা ডোবার কাছে না যেতে, ওখানেই নাকি ঘটনার সূত্রপাত। আর এই নিন, এটা উনি আপনাকে দিতে বলেছেন। এই বলে পকেট থেকে লাল মতো কিছু একটা বের করে প্রধানের হাতে দিল মাধব। একটা লাল শালু, তাতে একটা চিরকুট আর কিছু সর্ষে। চিরকুটে লেখা আছে, শোন, আমি যতদিন না যাচ্ছি তোদের কিন্তু বিপদ। ঘরে ঘরে তাই এই মন্ত্রপুত সর্ষে দিলাম, ঠিকঠাকভাবে চারপাশে ছড়িয়ে দিবি। তবে দেখিস কোনো ঘর যেন বাদ না যায়, তাহলেই কিন্তু বিপদ।
কিছু জিনিস আমি তোর পাঠানো লোকেদের বলে দিয়েছি, তারা যেন অবশ্যই জোগাড় করে রাখ। বাকি জিনিসগুলো তোরা পাবি না, ও আমি ব্যবস্থা করে নেব। মা তোদের মঙ্গল করুক, করুণাময়ী মা, জয় মা। চিরকুটটা পড়ে প্রধান একবার কপালে ঠেকালেন। জয় মা কালী, জয় ঠাকুরের জয়। মাধব, জীবন, তোমাদের ঠাকুর যা আদেশ দিয়েছেন তাই জোগাড় করে ফেলো। এই নাও এটা। এই বলে কিছু টাকা পয়সা দিয়ে ওদের চলে যেতে বললেন তিনি। ওরা চলে গেলে গ্রামের কিছু লোকজনের মধ্যে গুঞ্জন শুরু হলো। বিধান বলে উঠল, ও প্রধান মশাই, বলছিলেন যে এই যে ঠাকুর, ইনি কি কোনো মহাপুরুষ? হ্যাঁ, ইনার পরিচয় কি? কি বললে বিধান? ইনি মহান পুরুষ? হাসালে ভায়া, ইনি আমাদের মতোই নিজেকে সাধারণ ভাবেন, তবে ইনি দেব পুরুষ। এনার নাম ঠাকুর রুদ্রানন্দ আগমবাগীশ। ঠাকুরের অনেক মাহাত্ম্য শুনেছি, অবশেষে তার পায়ের ধুলো আমাদের গ্রামে পড়বে। জয় ঠাকুরের জয়, জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়। ঠাকুর রুদ্রানন্দের কথা মতো সব কাজ সারা হয়েছে। তবু প্রধানের চোখে ঘুম নেই সারা রাত। একদৃষ্টে ছাদের দিকে তাকিয়ে ভেবে চলেছেন তিনি। কি গো, কি ভাবছো তখন থেকে? ঘুমাও নিজে? না গিন্নি, ঘুম আসছে না, বড় চিন্তা হচ্ছে। তুমি ঘুমাও। কেন এত চিন্তা করছো বলো তো? ঠাকুর তো আসবেন বলেছেন, তাহলে কিসের চিন্তা? জানি গিন্নি, কিন্তু সকলে যে আমার দিকে মুখ চেয়ে বসে আছে। আচ্ছা গিন্নি, যদি ঠাকুরের কিছু সুরাহা করতে না পারেন তাহলে? বালাই ষাট, কি যে বলো তুমি! ঠাকুরের মাহাত্ম্য তো আমরা শুনেছি, এমন কিছুই হবে না যা তুমি ভাবছো। ছাড়ো সব, আমি মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছি, শুয়ে ঘুমাও একটু, দেখবে এসব চিন্তা দূর হবে। এই বলে শুয়ে পড়ে ওরা। প্রধান গিন্নি মনে মনে বলেন, ঠাকুর মানুষটার সব দুশ্চিন্তা যেন দূর হয়। তুমি দেখো মা, এইভাবে দেখতে ভালো লাগে না মানুষটাকে। সবার মঙ্গল করো মা, সবার মঙ্গল করো। প্রধান মশাই, ও প্রধান মশাই, কেউ কি আছেন বাড়িতে? প্রধান মশাই। সকাল সকাল প্রধানের বাড়ির বাইরে বেশ হট্টগোল। কিছু যেন একটা ঘটেছে, তাই সবাই ভিড় করেছে প্রধানের বাড়িতে। কি ব্যাপার, কি হয়েছে এত সকালে? তোমরা কিছু কি হয়েছে? আমরা সবাই ঠিক আছি প্রধান মশাই, তবে চারপাশের পরিবেশ একদম ঠিক নেই। আমরা আপনার কথা মতো সন্ধ্যের পর বাড়ি থেকে বের হই না, কিন্তু রাস্তার কুকুর ওরা তো বাইরেই থাকে। বলুন। মানে ঠিক বুঝলাম না। আসুন আসুন আমাদের সাথে, দেখুন কি অনর্থটাই না হয়েছে। গ্রামবাসীর সাথে গ্রামের প্রধান গিয়ে দেখে দুটো কুকুরের দেহ। দেহ বলা হয়তো ভুল হবে, মুখ দুটো যেন পিছন দিকে বাঁকানো, সজোরে যেন কেউ নিজের ক্ষুধা মিটিয়ে গেছে। শরীরের জায়গায় জায়গায় যেন আঁচড়ের দাগ। শরীর থেকে মাংস নাড়ি কেউ যেন খুবলে খেয়েছে। এইসব দেখে আর ঠিক রাখতে পারলেন না প্রধান নিজেকে, হড়হড় করে বমি করে ফেললেন। গ্রামের সবাই ওনাকে কোনো রকমে ধরে বাড়ি দিয়ে এলেন। বিকেলে অনেকেই প্রধানের বাড়ি গেলেন, কিছু কথা বলতে আর শরীরের খবর নিতে। কর্তা, ও কর্তা, কর্তা মশাই বাড়িতে আছেন নাকি? ও, আপনারা এসেছেন?
উনি তো একটু বিশ্রাম নিচ্ছেন। সকালে যা হলো বড্ড ভেঙে পড়েছেন জানেন। কত আর চিন্তা নেবেন বলুন তো। কি আর বলি বলুন কর্তামা, আমাদের ওপর থেকে কবে যে চিন্তার বোঝা নামবে জানি নে। আর বাবা ঠাকুর এসে আমাদের রক্ষাও করতে পারবেন সেও তো স্পষ্ট নয়। কি করব বলুন তো। এই সময় হঠাৎ ভিতর থেকে প্রধান মশাইয়ের কণ্ঠে সকলে থতমত খেয়ে ওঠেন। ভেতর থেকে বেরিয়ে আসেন উনি। ঠাকুরের ওপর থেকে বিশ্বাস হারিও না। উনি আমাদের আশ্বাস দিয়েছে, ঠিক এর উপায় তার জানা আছে। ভিতরে এসো তোমরা। গিন্নি, তুমি ভিতরে যাও, একটু খাবারের বন্দোবস্ত করো। গিন্নিমা ভিতরে গেলেন। একটু পর চা নিয়ে এলেন। চা খেতে খেতে মধুসূদন বলে একজন বলে উঠল, বলছিলাম কর্তা, আজ তো ভূত চতুর্দশী, কাল কালী পুজো। আমাদের চণ্ডী মণ্ডপে তো প্রতি বছরই পুজো হয়ে থাকে, তাহলে কি এইবার পুজোটা বন্ধ রাখা হবে নাকি? কেন মায়ের পুজো বন্ধ থাকবে কেন? জানি আমাদের এই বছরের পরিস্থিতি অন্য বছরের মতো নয়, কিন্তু তাও তোমরা পুজোর তোড়জোড় করো। পুজো হবেই, আর কালই ঠাকুর আসবেন আমাদের গ্রামে। ওনার হাত দিয়েই তবে পুজোটা হোক, কি বলো তোমরা? তাই হবে প্রধান মশাই, আমরা সবটাই জোগাড় করে ফেলছি। আপনি আর গিন্নিমা যেন আসবেন কালকে। ওসব ঠিক আছে, তবে খুব সাবধান। বিপদ আমাদের প্রত্যেকের দোরগোড়ায়। আজ ওই প্রেতের ক্ষমতা বাড়বে, ঠাকুর তাই বলেছিলেন। সন্ধ্যার মধ্যে যে যার বাড়িতে চলে যাবে, যতই দরকার পড়ুক না কেন বাড়ি থেকে বেরোবে না। এখন যাও, মায়ের নাম করো আর কাজে লেগে পড়ো তোমরা। জয় মা, জয় মা কালী। তখন প্রায় মাঝরাত। গ্রামের শেষ রাস্তায় কেউ যেন হেঁটে আসছে। গ্রামের রাস্তায় নেমে হঠাৎ সে যেন দাঁড়িয়ে পড়ল। গুঁড়ি হয়ে কিছুটা মাটি তুলে নিয়ে নাকের কাছে নিতেই ছিটকে ফেলে দিল। খোলা বাতাসে একটা গন্ধ নিল। কিছুক্ষণ ভেবে এগিয়ে গেল সামনের দিকে। অন্যদিকে মাধবের বাড়িতে আলো জ্বলে উঠেছে। সকাল থেকে ওর পেটটা কেমন যেন করছে। খাওয়া দাওয়ায় গোলমাল হয়েছে। সকাল থেকে 3 বার যেতে হয়েছে তাকে। আবার যেন বেগ পাচ্ছে। মাধব ভেবেছিল চেপে রাখবে, কিন্তু প্রকৃতির ডাক উপেক্ষা করা কি সম্ভব? তাই মা কালীর নাম নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ল সে। কিন্তু তখনও বুঝতে পারেনি মাধব যে তার জন্য কত বড় বিপদ ওত পেতে আছে। কাজ সেরে বাড়ি ফিরে আসতে হঠাৎ তার মনে হলো কেউ যেন অনেকক্ষণ ধরে তাকে দেখছে। কে কে কে? কোথাও কোনো সাড়া শব্দ নেই। মনের ভুল ভেবে একটু এগোতেই সামনে দেখে কিছু। না না, কিছু না, কেউ একটা যেন উবু হয়ে বসে। কেমন যেন একটা পচা দুর্গন্ধ উঠছে না? অনেক দিন ধরে জলে পচা গন্ধ। রাতের অন্ধকারে বোঝার উপায় নেই ওটা কি। মাধবের গলা শুকিয়ে কাঠ। মনে হচ্ছে কেউ যেন ওর গলা চেপে ধরেছে। এইবার একটু এগিয়ে গিয়ে গায়ে হাত রাখলো, কিন্তু এ কি? এত ঠান্ডা কি করে হতে পারে? কে? অবয়বটা উঠে দাঁড়াতেই
ছিটকে পড়ল মাধব। এ কাকে দেখছে ও? কে এটা? এটা কি আদেও কোনো মানুষ? না না, এ মানুষ হতে পারে না, এ অন্য কিছু। এই সময় অবয়বটা খিলখিল করে হেসে ওঠে। মাধব ধুলোয় প্রায় লোটাপটি। অবয়বটা ওর খুব কাছাকাছি। এইবার ঝাঁপ দিল ওর ওপর। কিন্তু এটা কি হলো? কিছুর সাথে আঘাত পেয়ে যেন ছিটকে পড়ল অবয়বটা। দেখা গেল দূরে কেউ একজন হাতে কিছু নিয়ে দাঁড়িয়ে। শয়তানি, আমি থাকতে আর কারোর কোনো ক্ষতি করতে দেবো না তোকে। চলে যা, চলে যা এখান থেকে, তা না হলে কিন্তু ফল ভালো হবে না। এরপর চলতে লাগলো সেই অজ্ঞাত ব্যক্তির সাথে নাম না জানা প্রেতের যুদ্ধ। কিন্তু প্রেত বারবার বাধা পেতে থাকলো। আমার সাথে মা কালীর আশীর্বাদ আছে রে শয়তানি, তোর ক্ষমতা নেই এই শক্তি ভঙ্গ করার। এই বলতে বলতে কোথায় যেন মিশে গেল প্রেত মূর্তি। ইতিমধ্যে পূর্ব দিকে আলো দেখা গেল। আর ভয় নেই মাধব, আজকের মতো পালিয়েছে, তবে আজকের মতোই। বাবা ঠাকুর, আপনি আমাকে রক্ষা করলেন বাবা ঠাকুর। আপনি কে বাবা? আমি রুদ্রানন্দ আগমবাগী। হ্যাঁ, ইনি সেই ঠাকুর রুদ্রানন্দ আগমবাগী। পরনে রক্তাম্বর, ললাটে রক্ত টিকা, হাতে ত্রিশূল, মুখের কোণে একটা হাসি, আর চোখে শান্ত স্নিগ্ধ প্রাণ জুড়ানো একটা চাহনি। রাতে যেন কিছুই হয়নি, ব্যাপারটা খুবই স্বাভাবিক। ওঠো মাধব, ওঠো, আমি সবই জানি। চলো চলো, এবার ঘরে ফেরা যাক। সকাল হয়েছে ইতিমধ্যে। খবরটা ছড়িয়ে গেল গোটা গ্রাম জুড়ে। মাধব মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, আর তাকে ফিরিয়ে এনেছেন স্বয়ং রুদ্রানন্দ আগমবাগী। চণ্ডীমণ্ডপে সকলে এসেছে। প্রধানসহ বাকি গ্রামবাসীরা ভিড় জমিয়েছে। মণ্ডপের মাঝে আলো করে বসে আছেন ঠাকুর। ইতিমধ্যেই কালীমায়ের মূর্তি প্রতিমা আনা হয়েছে। ঠাকুর মাকে প্রণাম করে বললেন, জয় মা, জয় মা। মা গো, সবার ভালো করো মা। এই যে প্রধান, তোমাকে বলেছিলাম আসবো আমি সঠিক সময়ে। হ্যাঁ বাবা, আপনি যদি না আসতেন তাহলে মাধব হয়তো। যাকগে বাবা, বলছিলাম একটা কথা জানার ছিল। এই প্রেত বলুন তো, কী বা ক্ষতি করেছি আমরা ওর? দেখো, এখন আমার পক্ষেও ওটা বলা সম্ভব নয়। সবটা যে আমার কাছেও স্পষ্ট তাও নয়। আজ রাতের দ্বিতীয় প্রহরে আমি যজ্ঞে বসবো। যজ্ঞের সব জিনিস আমার কথা মতো আনা হয়েছে তো? হ্যাঁ বাবা, সব আনা আছে আপনার কথা মতো। বলছিলাম একটা আর্জি ছিল। আসলে আমাদের এই পুজো নিশি পুজো, কিন্তু হয়তো সন্ধ্যার মধ্যেই পুজো সেরে ফেললে ভালো হয়। আর পুজোটা যদি আপনি করেন তাহলে গ্রামের মঙ্গলও হয়। দেখো প্রধান, আমি মা কালীর পুজো করব, এ যেমন খুব ভালো কথা, তেমনি নিশি পুজো তো কোনোভাবেই সন্ধেবেলায় হবে না। শোনো,
তোমরা সারা রাত জেগে মাকে ডাকবে। আমার আরতির ঘন্টার আওয়াজ শুনলে তবেই বাড়ি থেকে বেরোবে। মনে রেখো, ও কিন্তু তোমাদের প্রিয়জনের নাম ধরে ডাকবে, সাড়া দেবে না। যদি দরজা খোলো তবে আমি আর কিন্তু কিছুই করতে পারবো না। আমি রাত্রির 3য় প্রহরে মায়ের মঙ্গল ঘট স্থাপন করে যজ্ঞে বসব, আর শেষ প্রহরে মায়ের আরতি দিয়ে শেষ হবে এই বিপদের। আমি জানি তিনি করুণাময়ী, রক্ষাময়ী, তিনি সবার ভালো করবেন। তাই হবে বাবা ঠাকুর, তাই হবে। প্রধান সহ সকলে তাকে প্রণাম করে যে যার বাড়ির দিকে রওনা দেয়। এদিকে রুদ্রানন্দর কপালে ভাঁজ পড়ে। হঠাৎ কী কারণে এই প্রেতের আগমন হলো? বিকেল হতেই বাড়ির মেয়ে, বউ, বাচ্চারা প্রদীপ, শলকা, মোমের বাতি নিয়ে চণ্ডী মণ্ডপে এলো। দীপাবলির দিন, অন্যবার সবাই কত মজা করে। এই তো আগের বছর এই উপলক্ষে মেলা বসেছিল পিছনের মাঠে, কিন্তু এই বছর যেন আকাশে এক কালো মেঘের ছায়া নেমে এসেছে। সবার বাতি জ্বালানো হলো। ঠাকুর রুদ্রানন্দ বলে উঠলেন, সকলে শোনো, তোমরা যারা এখানে উপস্থিত আছো, তোমরা তোমাদের কোনো কাজ বাকি থেকে থাকলে যা সেরে নেওয়ার এখনই সেরে নাও। আমি আর প্রধান রাত্রির প্রথম প্রহর শুরু হওয়ার আগেই গ্রাম বন্ধন করব। তারপর আর কারোর কোনোভাবেই এইখান থেকে বেরোতে পারবে না। মন দিয়ে শোনো, ঘরের বাইরে কোনো রকম আওয়াজ বা চেনা মানুষের গলার শব্দ পাও, ভুলেও প্রতি উত্তর দেবে না কেউ। জানবে সে বাকি 5 জনের মতো রক্ত মাংসের মানুষ কিন্তু নয়। রাত্রির অন্তিম প্রহরে যখন তোমরা ঘণ্টার ধ্বনি শুনবে, তখনই ভাববে বিপদ কেটে গেছে, তার আগে নয়। সকলে বেরিয়ে আসবে বাড়ি থেকে। মায়ের পুজো শেষ করব আমি সেই সময়ে। দেখি মা এখন কি চান, তার ছেলে মেয়েদের নাকি ওই শয়তানির হাতে প্রাণ নাশ। এমনিতেও আজ গন্ধটা অনেক বেশি। যাও, আর দেরি করো না। মা তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয়। বাবা ঠাকুর, বলছি আমার স্বামীর কোনো ক্ষতি হবে না তো? পাগলি মেয়ে রে, আমি থাকতে তোর স্বামীর কোনো ক্ষতি হতে দেব না রে মা। ভরসা রাখ না, এই বুড়ো ছেলের ওপর একটু ভরসা রাখ। এই বুড়ো ছেলে তোর ভরসার অমর্যাদা করবে না রে মা। যা তুই বাড়ি ফিরে যা। সঠিক সময়ে তোর স্বামী প্রধানও ফিরে যাবে। যা মা, যা। ধীরে ধীরে যে যার বাড়ি ফিরে গেল সকলে। সন্ধ্যা নামতে আর কিছুক্ষণ মাত্র বাকি। প্রধান, আমি যা বলবো তেমন তেমন করবে। আমি তোমার আর আমার নিজের গাত্রবন্ধন করছি। তুমি আমার আগে আগে যাবে, আমি তোমার পিছনে থাকব। ভুল করেও কিন্তু পিছনে তাকাবে না, এমনকি কাজ শেষ করে বাড়ি ফেরার পথেও না। আর মনে রেখো, বাড়ি ঢোকার সাথে সাথেই তোমার ওই হাতের বন্ধনটাও কেটে যাবে। খুব সজাগ থাকতে হবে কিন্তু। ঠিক আছে বাবা, আপনার কথা মতোই কাজ হবে। এই বলে তারা 2 জনে মিলে প্রথমে গ্রামটিকে বন্ধন করে। তারপর কালীমার পুজোর ঘট এনে স্থাপন করেন মায়ের বিগ্রহের সামনে। যাও প্রধান, তুমি এবার বাড়ি ফিরে যাও। তোমার কাজ শেষ। এবার যা করবার আমি করব। তবে মনে রেখো, পিছন ফিরে একদম তাকাবে না। আর বাকি যা বলেছি সেগুলো সব মনে রেখো। যাও, মায়ের নাম নিতে নিতে ফিরে যাও। বাড়ি ফেরার পথে প্রধান শুনতে পেল অনেক রকম চেনা মানুষের আওয়াজ। ডাক দিয়ে কেউ বা কারা যেন
তাকে পেছন ফিরে তাকাতে বলছে। একবার তো প্রধান গিন্নির গলা স্বরও যেন শোনা গেল। তবে ঠাকুরের কথা অনুযায়ী পেছন ফিরে তাকানো যাবে না। মনে মনে কালী কালী নাম করতে করতে ঘরে ফিরল সে। মাঝরাতে প্রবল ঝড় উঠল, বাজ বৃষ্টি কি না হলো। গোটা গ্রামবাসীর চোখে ঘুম নেই আজ, যেন একটা কাল রাত্রি নেমেছে। কখন যে এর অবসান হবে কেউ বলতে পারে না। সবার অপেক্ষা ওই রাত্রির অন্তিম প্রহরের ঘণ্টার শব্দ। রাত প্রায় শেষের দিকে, তখন ঘণ্টা বেজে উঠল। সকলে হুড়মুড়িয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এলো। ছুটে চলল মণ্ডপের দিকে। গিয়ে দেখল ঠাকুর রুদ্রানন্দ আগমবাগীশ মায়ের আরতি করে চলেছে। শরীরের ঊর্ধ্বাঙ্গের কাপড় খুলে পড়ে আছে পাশে। তিনি একভাবে আরতি করে চলেছেন। তার শরীর থেকে যেন এক দৈবিক আলো ছড়িয়ে পড়েছে সারা আকাশে। ধীরে ধীরে সকাল হচ্ছে। পূজা সম্পন্ন হতেই সকলে মাকে প্রণাম করল। প্রধান বলে উঠল, আপনি ঠিক আছেন তো বাবা? কি হয়েছিল এসব কাল রাতে? এখানে আসার পথে আমি লক্ষ্য করেছি কাল যেন কোনো অজ্ঞাত শক্তি তাণ্ডব চালিয়েছে। এসবের কি অর্থ বাবা? বলুন, চুপ করে থাকবেন না। ঠোঁটের কোণে সেই বাঁকা হাসি, শান্ত সৌম্য একটা ভাব। আজ ঠাকুরকে দেখে মনে হচ্ছে যেন তিনি এক যুদ্ধ জয় করে ফিরেছেন। ধৈর্য ধরো প্রধান, ধৈর্য ধরো, সব বলছি। আসলে কাল যে তোমরা তাণ্ডবের আঁচ পেয়েছো তা ওই প্রেতের কর্ম। তবে শুরু থেকেই বলি, কালকে তোমাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার পর আমি ধ্যানে বসি। হঠাৎ টের পেলাম গন্ধটাও যেন একটু মারাত্মকভাবে বেড়ে উঠেছে। অশুভ সংকেত। দেবী প্রপন্নাত্তি হরে প্রসীদ, প্রসীদ মাত জগতঃ অখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম। তাং ঈশ্বরী দেবী চরচরস্য আধারভূতা জগতস্তমেকা, মহিষরূপেণ যতস্থিতহসি অপংসারূপস্থিতয়া তমৈবৈত আপ্যায়তে কৃষ্ণমলঙ্ঘ বীর্যে। তং বৈষ্ণবী শক্তি অনন্তবীর্যা বিশ্বস্য বীজং পরমহসি মায়া সম্মোহিতং দেবী সমস্ত মেতৎ। তং বৈষ্ণবী প্রসন্না ভুক্তি মুক্তি হেতু বিদ্যা সমস্তস্তব দেবী ভেদা ত্রিয় সমস্ত সকল জগৎসু তমৈব কায়াপূরিত দামায়াম্বতে কাতে স্তুতি তব্য পরপরহ শক্তি সর্বভূতা ইয়াদা দেবী স্বর্গমুক্তি প্রদায়িনী। তাং স্তুতা তয়া তো কাবা ভবন্তু পরম উক্তায়া সর্বস্য বুদ্ধি রূপেণ জনস্য হৃদি সংস্থিতে স্বর্গাপ বর্গতে দেবী নারায়ণী নমস্তুতে। ওং করলবদনং ঘোরং মুক্তকেশিং চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতং সদ্যশ্চিহ্ন শিরখর্গ বামর্ধদগ্রাম্বুজং অভয়ং বরদং চৈব দক্ষিণার্ধকানিকম। ওং কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমস্তুতে। জয়। ধীরে ধীরে বন্ধ চোখের নিচে কিছু আবছা দৃশ্য ফুটে উঠতে লাগল। আজ থেকে অনেক বছর আগের কথা। এই গ্রামের শেষ প্রান্তে ওই পচা ডোবার পাশে বাড়ি ছিল মন্দিরা ও শ্যামলে। তারা দুইজনকে খুব ভালোবাসত, কিন্তু গ্রামের কিছুজন সেটা ভালোভাবে মেনে নেয়নি। আর নেবেই বা কেন?
মন্দিরা তো নিচু জাতে, তখনও উঁচু নিচুর বিয়ে যে মহা পাপ। এ ওর ছায়া মারানো যে পাপ। কিন্তু ওই যে ভালোবাসায় জাতপাত খাটে না, যে ভয়টা ছিল ঠিক সেটাই হলো। একদিন সবার সামনে ওরা ধরা পড়ল ওই পচা ডোবার কাছে বেলতলায়। যথারীতি উঁচু ঘরের ছেলে শ্যামলকে পাঠিয়ে দিল শহরে। কিন্তু বাপ মা মরা মেয়েটার অবস্থাটা যে এমন ভয়ঙ্কর হতে পারে সেটা শহরে থাকা শ্যামল ঘুণাক্ষরেও টের পেল না। গ্রামের কিছু ক্ষমতাওয়ালা মানুষের কথায় 3টে শয়তান ছিঁড়ে খেল মন্দিরাকে। কত কেঁদেছিল, কত বলেছিল সে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। তোর এই সুন্দর শরীর আমরা না এঠো করলে যে খুব পাপ হবে রে। উফ। কিছুক্ষণ সকলে নিস্তব্ধ। সমগ্র গ্রামবাসী চোখের কোণে জল। এই রকম করে কাউকে, ছি বাবা। এর পরে কি হলো মন্দিরার সাথে? আবার শুরু করলেন ঠাকুর রুদ্রানন্দ। এরপর আর কি, যা হওয়ার তাই হলো। বিধবা পিসিমা অনেক চেষ্টা করেছিল আটকানোর, তবে শেষ রক্ষা হয়নি। 2 দিন পর ওই পচা ডোবা থেকেই উদ্ধার হয় ওই পচা গলা দেহটা। শরীরে কোনো রকম কাপড়ের চিহ্ন নেই। সেদিন কাঁদতে কাঁদতে পিসিমা প্রায় পাগল হয়ে যায়। তারপর হঠাৎই কোনো কিছু না ভেবেই একদিন গলায় দড়ি নিয়ে নেয় আর বলে যায়, মরবে মরবে, সব মরবে, ভালোবাসলেই মরবে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। ভালোবাসা যে পাপ, তাই না? ও ভালোবাসতে দেখলেই জেগে উঠবে। আর মানে কি মন্দিরার প্রেত? ঠিক তাই। পিসিমার কথা অনুযায়ী বেলতলার আশেপাশে কেউ না কেউ গেছিলই, তাও আবার অভিসারে। আর সেখান থেকেই বিপদের সূত্রপাত। সে যাই হোক, কাল আমি ধ্যানে বসে আছি, এমন সময় উদ্ভব হলো ওই প্রেতের। তার সমস্ত শক্তি নিয়ে সে আমার ওপর আছড়ে পড়তে লাগলো। আমার ওপর যতবার এগিয়ে আসে ততই সে বাধাপ্রাপ্ত হয়। আমি তখন নিজের শক্তি দিয়ে মন্ত্র পাঠ করে চলেছি। ওং নমঃ অদ্যাওই শ্রীণু বৎস প্রবক্ষামি অদ্যাস্তোত্রম মহাফলম যঃ পঠেৎ সততং ভক্তা স এব বিষ্ণুবল্লভ মৃত্যুব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে অপুত্রা লভতে পুত্রং ত্রিপক্ষং শ্রবণং যদি দৌমাসো বন্ধনা মুক্তি বিপত্রতা শ্রুতং যদি মৃত বৎসা জীবৎবৎসা ষণ্মাসং শ্রবণং যদি নৌকায়ং সংকটে যুদ্ধে পঠন্নার্যমা পুণ্যাৎ লিখিত্বা স্থাপয়েৎ গেহে নাংনি চৌরভয়ং কচ্চিৎ রাজস্থানে জৈনিত্যং প্রসন্না সর্বদেবতা ওং হ্রিং ব্রহ্মাণী ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরবতম্বিকা বরুণালয়ে যৌমালয়ে কালরূপা কুবের ভবনে শোভা মহানন্দাগ্নি কোণে চ বায়ব্যাং মৃগবাহিনী নৈরিত্যাং রক্তদন্তা চৈশানাং শূলধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী সুরসা চ মুনিদ্বীপে লঙ্কাং ভদ্রকালিকা রামেশ্বরী সেতুবন্ধে বিমলা পুরুষোত্তমে বিরজা উড্রদেশে চ কামাখ্যা নীলপর্বতে কালিকা বঙ্গদেশে চ অযোধ্যাং মাহেশ্বরী বারাণস্যামন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী বজ্রে কাত্তায়নী পরা দ্বারকাং মহামায়াং মথুরাং মাহেশ্বরী ক্ষুধাত্বাং সর্বভূতানাং বেলাতং সাগরস্য চ নবমী কৃষ্ণপক্ষস্য শুক্ল সৈকাদশী পরা দক্ষস্য দুহিতা দেবী দক্ষযজ্ঞ বিনাশিনী রামস্য জানকী ত্বং হি রাবণধ্বংসংকারিণী চণ্ডমুণ্ড বধে দেবী রক্তবীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মথিনী মধুকৈটব ঘাতিনী বিষ্ণুভক্তি প্রদা দুর্গা সুখদা মোক্ষদা সদা
আদ্যাস্তবমিদং পুণ্যং যঃ পঠেৎ সততং নর সর্বজ্বরভয়ং নস্যাৎ সর্বব্যাধি বিনাশনম কোটিতীর্থং ফলং তস্য লভতে নাত্র সংশয় জয়া মে জাগ্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠতঃ নারায়ণী শিষ্যদেশে সর্বাঙ্গে সিংহবাহিনী শিবদ্যুতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা চক্রিণী জয়োদ্ধাত্রী চ রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী নারসিংহী চ বারোহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রী মহাভয় বিনাশিনী ইতি ব্রহ্মজামলে ব্রহ্মনারদ সংবাদে আদ্যাস্তোত্রং সমাপ্তম। জয় মা। যতই মন্ত্রপাঠ চলতে থাকে ততই যেন তাণ্ডব বাড়তে লাগলো। এক এক করে যজ্ঞের আগুনে পড়তে লাগলো নানান রকমের সব জিনিস, যা হয়তো অনেকে আগে চোখেই দেখেনি কখনো। গোটা চণ্ডীমণ্ডপ তলা জুড়ে পাক খেয়ে চলেছে এক কালো ধোঁয়া জাতীয় কিছু। এইবার যজ্ঞে শেষ আহুতি পড়ল। কিছু কালো সর্ষে, একটা নাম না জানা পাখির পালক ও আরও গোপন কিছু। কাজ শেষ করে মাকে ডাকতে লাগলেন ঠাকুর। সকলে সঙ্গে হাতে একটা জবা ফুল নিয়ে বলতে লাগলেন মায়ের পুষ্পাঞ্জলির মন্ত্র। ওং কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমস্তুতে। ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপং হরং দেবং মহাকায় নমো নমঃ। এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরৈ যোগিনী কোটি পরিবৃতাयै ভদ্রকাল্যৈ ভগবতৈ দুর্গাयै নমঃ। নমঃ ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং স্বাহা। ধীরে ধীরে হাওয়ার জোর যেন কমে এলো। শেষমেশ দেখা গেল চারিদিকের উত্তাল বাতাস যেন পুরোপুরি শান্ত। বাতাসে আর কোনো রকমের কটু গন্ধের লেশ মাত্র নেই, বরং তার বদলে যেন একটা শান্ত স্নিগ্ধ একটা ভোরের গন্ধ। কে জানে কতদিন এমন গন্ধ এই গ্রামের মানুষ পায়নি। ঠাকুর রুদ্রানন্দ চোখ খুললেন। মাকে প্রণাম করে মায়ের জয়ধ্বনি দিতে দিতে বললেন, জয় মা, জয় মা কালী, জয় মা। তুমি আবার প্রমাণ করলে মাগো, তুমি আছো মা। আবারও শুভর কাছে অশুভর পরাজয় হলো। জয় মা, জয় মা, জয় তারা তারা তারা। জয় মা কালী, জয় মা কালী। তাহলে বাবা ঠাকুর আমাদের গ্রাম তবে মুক্ত হলো আপনার কৃপায়? আমি কেউ নই রে, আমি কেউ নই। মা যা চেয়েছেন করিয়ে নিয়েছেন আমাকে দিয়ে, এই যা। আমি তো নিমিত্তি। জয় মা, জয়। তবে বাবা ঠাকুর আজ আমার বাড়িতে আশ্রয় নেবেন আপনি। আপনার সেবা করার একটু সুযোগ দিন আমাদের। সেসব পরে কোনো দিন হবে। আমাকে এখন ফিরে যেতে হবে। ভবঘুরেদের আর সন্ন্যাসীদের এক জায়গায় থাকলে চলে না রে প্রধান। তবে হ্যাঁ, একটা কথা বলে যাই, তোদের গ্রাম মুক্ত হলেও কিন্তু ওই বেলতলার কাছে গোপনে দেখা করো না। অভিশাপ ছিল ওটা। কিসে যে কি হয় কে বলতে পারে। মহাপুরুষরাও বলে গেছেন লোকাচার একটু মানতে হয়। ঠিক আছে, আমাকে এবার বিদায় দাও। মা কালী মঙ্গল করুন। তুমি ধর্মপথে থেকো, মাকে ডেকো। জয় মা। ঠিক আছে, চলি। এই বলে ঠাকুর রুদ্রানন্দ হাঁটা লাগালেন
ফিরতি পথে। ধীরে ধীরে তার অবয়বটা যেন মিলিয়ে যেতে লাগলো গ্রামের শেষ দিকটায়। যুদ্ধের সমাপ্তি ঘটল। যেভাবে যুদ্ধে বিজয় লাভের পর আহত সৈনিক বাড়ি ফেরে, এ যেন তারই ধারাবাহিকতা বজায় রাখল। ভিড়টা ধীরে ধীরে ছোট হলো, যে যার বাড়ির দিকে ফিরে গেল। অবশেষে ফেরার সময় বিধান দ্বারকে বলল, এই, আমি জানি ওই গাছের কাছে গোপনে কে যেত। কে কে যেত? কথাটা চামেলিকে যেন বলে দিস, আর ঠাকুরের কথা যেন মেনে চলিস ভাই। আর দেখা করতে হলে এরকম বলে আমার বাড়িতেই আসিস। ও দাদা, আর কোনোদিন করবো না দাদা। দাদা, তুমি আমাকে কথা দাও, কাউকে এসব কথা বলবে না। ও দাদা, তুমি আমাকে কথা দাও, আর বলবে না এসব কথা কাউকে। আরে বলবো না রে গাধা, শুধু কথাগুলো একটু মাথায় রাখিস। এখন চ চ চ চ, রাতে তো ঠাকুর বিসর্জন আছে, তোর যেটা করাতে হবে তো। বলছি একটু হালকা করে খাবি নাকি? রাত্রিবেলা গোটা গ্রামের মানুষ ভিড় করল পুকুর পাড়ে। মায়ের বিসর্জন, সকলে চিৎকার করে মায়ের জয়ধ্বনি দিতে লাগলো। অন্যদিকে বেলতলার ওই পচা ডোবায় কিছু যেন একটা লাফিয়ে উঠল। মনে হয় বড় সড়ো একটা মাছ। কিন্তু পচা ডোবায় মাছ কি করে থাকবে? তাহলে ওটা কি